এইরকম মচমচে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে হচ্ছে যদি পাস্তা খাওয়া যায় তাহলে তার কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সেদিন ঈদ ডে 2 ছিল, তো হচ্ছে আমি ভাবলাম যে আমার ভাইয়ের সাথে হচ্ছে একটু মানে পাস্তা খাইতে যাই। সো এর জন্য হচ্ছে আমি 697 টাকার এই পাস্তা কম্বোটা নিয়েছিলাম, যেটার মধ্যে 2টা বেকড পাস্তা ছিল আর এছাড়াও স্মল একটা ডিটেলস তোমাদের দিয়ে দিলাম যে পাস্তা ক্লাবে কি কি মেনু পাওয়া যায়। তো দেখতে দেখতে আমার হচ্ছে প্রায় 20 মিনিটস পর আমার হচ্ছে বেক পাস্তা অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই বোথ হচ্ছে অ্যারাইভ করেছে। অ্যান্ড এর মধ্যে আমার, টু বি অনেস্ট, আমার ফ্রেঞ্চ ফ্রাইটাই এই ঝাঁঝালো গ্রিন সসটা দিয়ে খেতে অনেক ভালো লাগছিল। মানে আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাইটাই খাচ্ছিলাম, পাস্তার দিকে আমি চোখই দিইনি। যাই হোক, এরপর ভিডিও করার জন্য আমি হচ্ছে এরপর ফোর্ক দিয়ে, মোস্ট স্যাটিসফাইং একটা জিনিস আমার অনেক ভাল লাগে। তো ভালো অ্যামাউন্টেরই পাস্তা ছিল, চিজ ছিল, মাংস ছিল, বাট একটা টেস্ট যেটা আমি ওই সুলতান ক্যাফেতে পেয়েছিলাম সেই টেস্টটা হচ্ছে আমি পাচ্ছিলাম না। সো এটার জন্য আমার খেতেও আর ইচ্ছা করছিল না, আর সেদিন পেটও অনেক ভরা ছিল। তো তোমরা যদি 3জন ফ্রেন্ড যাও এই মানে কম্বোটা নিতে পারো, একদম ওয়ার্থ ইট হবে তোমাদের জন্য, প্লাস বাজেট ফ্রেন্ডলিও হবে পাস্তা ক্লাবে। আর এই সসটা দিয়েও ট্রাই করে। আর হচ্ছে ড্রিঙ্কস কিন্তু আমি এক্সট্রা নিয়েছিলাম আলাদা। তো আমার মতো যারা ফ্রেঞ্চ ফ্রাই লাভার আছো তারা পাস্তা ক্লাবের এই ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করতে পারো। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।